হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আবারও চলে এলাম তোমাদের কাছে আরো একটা রিয়াকশন ভিডিও নিয়ে। বন্ধুরা, ঢালিউড ফিল্ম ইন্ডাস্ট্রি যেভাবে গ্রোথ করছে, গ্রোথের গ্রাফস যেভাবে উপরে উঠছে চচ্চর করে, এই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির গ্রোথ কোথায় যে যেতে চলেছে এর কোনো হিসেব নেই। আগে যেসব ফিল্ম আমরা দেখে এসেছি, আমি আজ থেকে 4-5 বছর আগেকার কথা বলছি, আগে যেসব ফিল্ম আমরা দেখে এসেছি বাংলা ফিল্ম, সেসব একই প্যাটার্নে কন্টিনিউয়াস চলে আসছিল। কিন্তু এখন ডাইরেক্টরদের টোটালি মাইন্ড চেঞ্জ হচ্ছে, নিত্য নতুন ফিল্ম তৈরি হচ্ছে, তার স্টোরি বলো, ভিএফএক্স, গ্রাফিক্স সবকিছুই একদম নতুন প্যাটার্নে বাংলা সিনেমাগুলো কিন্তু দেখা যাচ্ছে। আর এর শুরুটা আমরা কিন্তু তুফান থেকেই লক্ষ্য করেছি, এবং তারপর বরবাদ এলো, মেগাস্টার সাকিব খানের বরবাদ এলো। বরবাদ যেভাবে ক্রেজ হাইপ তৈরি করেছে, অডিয়েন্স যেভাবে বরবাদ সিনেমাটাকে পছন্দ করেছে, এ থেকে পরিষ্কার বোঝা গেল কি অডিয়েন্স কি চাইছে, কি ধরনের সিনেমা দেখতে চাইছে। আর আগামী দিনও আমরা এই ধরনের অনেক ভালো ভালো সিনেমা দেখতে চলেছি। যেমন রিসেন্ট আবার এই আগামী কুরবানি ঈদেতে কিন্তু লঞ্চ হতে চলেছে মেগাস্টার সাকিব খানেরই তাণ্ডব, যে বক্স অফিসে বরবাদেরই মতো তাণ্ডব করবে, এটা সবার আশা। আর আমি প্রথমেই গ্রোথ নিয়ে কেন আলোচনা করলাম, এইটার কারণ একটাই, আজ পর্যন্ত তোমরা শুনেছো যে কোনো বাংলা সিনেমা মিড নাইট শো চলছে, মাঝরাতে তো শো চলছে? কিন্তু এক্সেপশনাল বরবাদের ক্ষেত্রে হয়েছে। বরবাদ এতটাই পছন্দ করেছে, প্রথম থেকে তো হাউসফুল চলছেই, সব থেকে বড় জিনিস সিনেমা হলগুলোকে মিড নাইট শো লাগাতে হয়েছে। আর এইসব মিড নাইট শো কোন কোন সিনেমায় হয়? হলিউড সিনেমায় হয়, বলিউড সিনেমায়, দক্ষিণ ভারতের সাউথের সিনেমাগুলোয় দেখা যায়। কিন্তু আজ আমরা দেখছি বাংলা সিনেমাতেও কিন্তু মিড নাইট শো হচ্ছে। এবং এই বিষয়ে সাকিব খান, মেগাস্টার সাকিব খান অনেক কথা বলেছে বাংলা ইন্ডাস্ট্রি, ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে। তো কি বলছে সেটাই আজকে আমরা শুনবো, এবং সাথে আমি আমার পার্সোনাল রিয়াকশন তোমাদের সঙ্গে শেয়ার করব। এইরকমই একটা ভিডিও পোস্ট হয়েছে দেশ টিভি এন্টারটেনমেন্ট এই ইউটিউব চ্যানেলে। ভিডিওটার টাইটেল হচ্ছে শুধু রজনীকান্ত নয়, আমার সিনেমারও মিডনাইট শো চলে। মানে বাংলা সিনেমায় মিডনাইট শো চলছে। অডিয়েন্সের ক্রেজ, অডিয়েন্সের পছন্দ কোন লেভেলে গেছে বাংলা সিনেমার জন্য এখানে পরিষ্কার বোঝা যায়। তো চলো আর বেশি কথা বলবো না, ভিডিওটা দেখা যাক কি সাকিব খান বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে কি বলছে। হৃদয় তো প্রথম সিনেমাতেই ছক্কা মেরে দিয়েছে। বাসায় বসে থেকে থেকে রিভিউজ দিই। টেনশন যতটা কাজ করে আমার প্রোডিউসার ডিরেক্টরদের, তার চাইতে অনেক বেশি টেনশন কাজ করে আমার বাসায় বলে আমার নিজের। সাউথ ইন্ডিয়ান সিনেমায় মিডনাইট শো চলে, আমি শুনিও নি কখনো যে বাংলাদেশের কোনো সিনেমার কখনো মিডনাইট শো চলেছে। প্রথম সিনেমা যেটার কোনো ব্যাড রিভিউজ আমি পাইনি, প্রত্যেকটা মানুষ বলেছে ওয়াও। প্রথমত আমি ধন্যবাদ জানাচ্ছি যে আমার দেশের সমস্ত মানুষকে, সর্বশ্রেণীর সর্বপেশার মানুষকে, যারা তাদের ঈদের সময় তো বটেই, ঈদ পরবর্তী সময়ে ভাই এখানে একটু পজ করতে হচ্ছে, আমি রিয়াকশন দিতে বাধ্য হচ্ছি। সাকিব খানের লুকটা একবার দেখেন, সাকিব খানের লুকটা দুর্দান্ত লুকে এসছে। এটা কিন্তু তাণ্ডবের লুক, তাণ্ডবের যে অফিসিয়াল পোস্টার রিলিজ হয়েছে পুরো সেম লুকে কিন্তু সাকিব খানকে ওখানে দেখা যাচ্ছে। আর এটা কিন্তু মিডিয়া হাউসে আলোচনা হচ্ছে যে সাকিব খানের এখন যে লুক, বরবাদের প্রিমিয়ারে এই স্পিচটা দিচ্ছে, পুরো লুকটা এখানে তাণ্ডবের লুকে কিন্তু সাকিব খানকে লক্ষ্য করা যাচ্ছে। লুকটা মারাত্মক লুক দেখাচ্ছে। কিন্তু ঈদের সময় তো বটেই, ঈদ পরবর্তী সময়ে যখন নাকি অফিস আদালত সব ওপেন হয়ে গেছে, তাদের এই কর্মব্যস্ততার মধ্যেও তারা ছুটে আসছে সিনেমা দেখতে, আমাদের সিনেমা দেখতে, এবং এত ভালোবাসা দিচ্ছে, এত গুড রিভিউজ দিচ্ছে, এবং আমি প্রথমেই বললাম এত প্রশংসা করছে। তো এখানেই আমাদের টোটাল বরবাদ টিমের আমরা সাকসেস মনে করি, সফলতা চলে আসে। আমার প্রোডিউসার দুজন, সুমি ম্যাডাম আর আমাদের ব্রাদার আজিম ভাই, এরা দুজনেই খুব হ্যাপি। আপনারা দেখতে পাচ্ছেন তারা খুব উচ্ছ্বাস প্রকাশ করেই কিন্তু হলে হলে ছুটে বেড়াচ্ছে। আরে প্রোডিউসার তো হ্যাপি হবেই, যেভাবে বক্স অফিস কালেকশন হচ্ছে বরবাদ, ঠিক আছে, মাত্র 16 কোটি টাকা খরচা, 50 কোটি টাকা ছাড়িয়ে গেছে ডোমেস্টিক মার্কেটে, শুধু বাংলাদেশ মার্কেটের কথা বলছি। এবার ইন্টারন্যাশনাল মার্কেটের তো বক্স অফিস কালেকশন আলাদাই লেভেল, ঠিক আছে। তো সেই কারণে তো প্রডিউসাররা খুশি হবেই। সব থেকে বড় জিনিস অডিয়েন্স খুশি পেয়েছে যে এ ধরনের সিনেমা উপহার পাওয়ার জন্য, ঠিক আছে। ওরা তো বিজনেস করছে, বাদ দাও, খুশি হবেই, লাভ হচ্ছে। আর ভাই বরবাদ লেভেলেরই একটা সিনেমা প্রেজেন্ট করেছে মেহেদী হাসান, লেভেলেরই একটা সিনেমা। আপনারা দেখতে পাচ্ছেন তারা খুব উচ্ছ্বাস প্রকাশ করেই কিন্তু হলে হলে ছুটে বেড়াচ্ছে।
আপনাদের সকলের রিভিউ নিচ্ছে, আপনাদের সকলের ভালোবাসা, দর্শকের একটাও ভালোবাসা ব্যাড রিভিউ সরাসরি নেই, গ্রহণ একটাও করছে। ব্যাড রিভিউ নেই। সেই সাথে হৃদয় তো প্রথম সিনেমাতেই ছক্কা মেরে দিয়েছে, বাস হয়ে গেছে। তো খুব ভালো লাগছে যে আমরা যে কষ্ট করেছি বা কি করেছি না করেছি, Yes, yes, কতটুকু yes. করতে পেরেছি, যাদের জন্য সিনেমাটা বানিয়েছি তাদের তারা পছন্দ প্রত্যেকের করেছে। ভালো লাগছে। এবং এই প্রথম আমি কোনো সিনেমায় ভাই সাকিবিয়ানরা এই ভিডিওটা লাইক করো, লাইক করে দেখতে থাকো। তোমাদের জন্যই কিন্তু বরবাদ বানানো, বরবাদ তোমরাই কিন্তু সাকসেস দিয়েছো, বরবাদকে উঁচু লেভেলে নিয়ে গেছো। চলো ভিডিওটা লাইক করো, লাইক করো, লাইক করে দেখতে থাকো। প্রত্যেকের ভালো লাগছে। এবং এই প্রথম আমি কোনো সিনেমায় দেখলাম, আমি সিনেমা হয়তো সরাসরি ঈদের সময়টা দেখতে আসি না, বিকজ আমি মনে করি যে আমার সিনেমা হলে আমি যদি যাই, আমি হলে হলে ঘুরে বেড়াই, তাহলে আমার অডিয়েন্স যারা আছে, আমাকে ভালোবেসে যারা আমার সিনেমাটা দেখতে আসছে, আমার সিনেমার Yes, yes. ট্রেলার, টিজার, গান, আমার সিনেমা যারা ভালোবেসে দেখতে আসে, যে শাকিব খানের সিনেমা দেখতে যাব, তারা হয়তো সিনেমাটা মনোযোগ দিয়ে দেখতে পারবে না, হ্যাঁ, এটা হয়তো ঠিক। আমাকে দেখবে, হয়তো এখানে ব্যস্ত হয়ে যাবে, হয়তো গণমাধ্যম আসবে, সংবাদ মাধ্যম আসবে, সিনেমাটা সিনটা মিস হয়ে যাবে। বাট এটা আমি ভাই সাকিব খানের এক্সপ্রেশনটা আমি শুধু লক্ষ্য করছি, মানে কতটা জোশ ভাই, লুকটা মানে অবাক করা লুক ভাই, পুরো তাণ্ডব লুকে সাকিব খান প্রিমিয়ারে স্পিচ দিচ্ছে, অবাক অবাক লেভেল আছে ভাই। মেগাস্টার অনলি ওয়ান কিং, ঢালিউড কিং সাকিব খান। সাকিবিয়ানরা ভিডিওটা লাইক করে দাও একটা। আসবে, সংবাদ মাধ্যম আসবে, সিনেমাটা সিনটা মিস হয়ে যাবে। বাট এটা আমি কখনোই চাই না। দ্যাটস ওয়াই আমি বাসায় বসে থেকে থেকে রিভিউজ দিই, যে কেমন রিভিউজ হচ্ছে, সিনেমার খবর কি। টেনশন যতটা কাজ করে আমার প্রডিউসার ডিরেক্টরদের, আমাদের টিমের, আমার প্রত্যেকটা সিনেমার ক্ষেত্রে, তার চাইতে অনেক বেশি টেনশন কাজ করে আমার বাসায় বলে আমার Yes. নিজের, এবার তো ভালো লাগবে তো, কি হবে সিনেমার, আচ্ছা কেমন হবে সিনেমার। বাট আমি খুবই আনন্দিত হয়েছি, আমার এত ভালো লেগেছে যে আমার ক্যারিয়ারে তো এটাই প্রথম সিনেমা, যে সিনেমার এক হলে না, অনেক হলে মিডনাইট শো চলেছে। ওয়াও 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 ওয়াও, কি বললো, আরেকবার অনেক শোনা যাক, হলে আরেকবার শোনা যাক, আরেকবার। আমার এটাই এই এক হলে ভিডিওটার না। হাইপ। অনেক হলে মিডনাইট শো চলেছে। ও বাহ ভাই, বাংলা সিনেমা মিডনাইট শো চলছে, মানে তোমরা বুঝতে পারছো? হ্যাঁ, শুধু সাকিব খানের লাইফে বরবাদ সিনেমায় একটা পয়েন্ট নয় যে শুধু মিডনাইট শো চলেছে। সাকিব খানের লাইফে, মেগাস্টার সাকিব খানের লাইফে এই এমন একটা ফিল্ম যে বিগ বাজেটের তৈরি হলো, এর আগে এত বড় বাজেটের ফিল্মে সাকিব খান কাজ করেনি। বরবাদ থেকে শুরু হলো, ঠিক আছে, অ্যাকচুয়ালি তুফান থেকে শুরু হয়েছিল, তুফানেরও তো রেকর্ড ব্রেক করলো বরবাদ, মানে বাজেটের দিক দিয়ে। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে এত হাইপ, এই এত কালেকশন আজ পর্যন্ত কোনো সিনেমায় দেখা যায়নি। দ্বিতীয় হচ্ছে মিড নাইট, এরকম আরও কত বলবো ভাই, কত পয়েন্ট বলবো, কি বরবাদ সিনেমায় কত পয়েন্ট আছে যে সাকিব খানের লাইফে, মেগাস্টার সাকিব খানের লাইফে অ্যাজ এ ফার্স্ট টাইম ঘটেছে। সেই কারণে সাকিব খানের যে এক্সপ্রেশন, কত সুন্দর হেসে বলছে কথা ভাই। দেখো এই যে আমি যে সিনটা পজ করেছি, তুমি দেখো সাকিব খানের একটা এক্সপ্রেশন, দেখো কি লেভেলের এক্সপ্রেশন ভাই এটা। এই এক্সপ্রেশনটা কিন্তু আমরা তাণ্ডবেতেও দেখতে পাবো। চলো, অনেক হলে মিডনাইট শো চলেছে। ও লাইক দাও ভিডিওটা, লাইক দাও। আমরা শুধু শুনেছি যে সাউথ ইন্ডিয়ান সিনেমায় মিডনাইট শো চলে, ভোরবেলা থেকে শো চলে, 24 আওয়ার্স শো চলে। এখন আমরা যখন বাংলা big সিনেমাতেও superstar-দের, চলছে। কথা শুনি রজনীকান্ত বা আরো বড় বড় স্টারদের, তখন তাদের বেলায় শুধু শুনেছি, এই আজ পর্যন্ত শুনে এসেছি যে মিডনাইট শো চলে এসেছে, রাত 12টা থেকে রাত 1টা থেকে শো চলে। বাট আমার কেরিয়ারের এই প্রথম সিনেমা, এবং আমি শুনিও নি কখনো যে বাংলাদেশের কোনো সিনেমার কখনো মিডনাইট শো চলেছে, মানে রাত 12টা থেকে রাত 3টা পর্যন্ত, এবং একটা সিনেমা হলে না, সেটা মাল্টিপ্লেক্সেও চলেছে। এবং আমি ঢাকার Single screen-এ। মাল্টিপ্লেক্সে দেখেছি Yes. যে 3টা করে মিডনাইট শো দিয়েছে। ঢাকার বাইরের মাল্টিপ্লেক্সে দেখেছি
মিডনাইট শো দিয়েছে সিঙ্গেল স্ক্রিন যে So, single screen midnight show? কি যে সেখানেও মিডনাইট শো মানে অনেক ভিডিওটা শুনলাম, আমার কনক্লুশন এখানে এটাই, যেটা আমি প্রথমেই তোমাদের দিকে আলোচনা করেছিলাম, ভাই বাংলা সিনেমার তথা ইভেন্ট ঢালিউড সিনেমা বিশেষ করে বলতে গেলে মোড় ঘুরছে ভাই, মোড় ঘুরছে, আর সেটা সাকিব খানের হাত ধরেই হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। বরবাদে মিডনাইট শো চলেছে, তাণ্ডবেও মিডনাইট শো চলবে, তুফান থেকে ক্রেজ শুরু হয়ে গেছে অলরেডি, আর এটা মেগাস্টার সাকিব খানের সম্ভব, ঠিক আছে? অন্য কোনো অ্যাক্টরের ফিল্মে সম্ভব কিনা আমি বলতে পারবো না, আগামী দিনে মেবি ঘটতেও পারে, ঠিক আছে? কিন্তু সাকিব খান দেখিয়ে দিল ভাই, সাউথ ইন্ডিয়ান ফিল্মে এরকম শো হয়, রজনীকান্তের আরো বড় বড় অ্যাক্টরদের ফিল্মে এরকম মিডনাইট শো হয়, ভোরবেলা থেকে শো হয়, যেটা মেগাস্টার সাকিব খানের ফিল্মে দেখা যাচ্ছে। তো এখান থেকে পরিষ্কার জেনারেল নলেজ পরিষ্কার বোঝা যাচ্ছে কি অডিয়েন্সরা কি ধরনের ফিল্ম পছন্দ করছে। চলো আগামী দিনে ভালো ভালো ফিল্ম আমরা মেগাস্টারে দেখতে চলেছি, অনেক ফিল্ম আমরা দেখবো, সেই নিয়ে সব আলোচনা হবে তোমাদের সঙ্গে। ভিডিওটাকে লাইক করে দাও, এই ধরনের কন্টেন্ট আরো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। চলো আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টেক কেয়ার, অল দ্য বেস্ট এন্ড সাইনিং অফ।